তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে হচ্ছে সকাল 9:30। ঘুম একটু পড়তে বসছে, দেখতে পাচ্ছ কয়েকটা লিখেছে, বাদ বাকি দুষ্টুমি করছে গিয়ে। আমি কাপড় ভেজাচ্ছি, ও গিয়ে বারবার দুষ্টুমি করছে। যাই হোক, ওদিকে রান্নাঘরে রুটি বানাচ্ছে, মা রুটি বলে দিল, রাজকুমারী রুটি বানাচ্ছে। ও বারবার রান্নাঘরে গিয়ে দুষ্টুমি করছে, এই জন্য নিয়ে এলাম ওকে আমি। যাই হোক, একটু পরে নাকি পড়াশোনা করা একটু এরকম ঢিল মারলো। যাই হোক, আওয়াজ তো আসতে বুঝতেই পারছো। ড্যামের জলটা ফেলাচ্ছে। আরে ভালো জল নিবো, রাখো রাখো, তুমি রাখো, এত কাজ করতে হবে না। ধুইতে হবে বাবা, ধুইতে হবে, পরে জল আনতে যাবো। হ্যাঁ, তো চলে এলাম কাপড় কাচতে। আর বিশ্বাস করবে না, কুয়োর জল না অনেক নিচে, অনেক নিচে। তোমাদেরকে তো আমি আগেই বলেছি, আমাদের কুয়োতে হচ্ছে 45 থেকে 50টা রিং আছে। তো এখন না অর্ধেক রিং জল আছে, তো জল তুলতে অনেক খাটনি লাগে, অনেক কষ্ট হয়। কিন্তু রেগুলার কাপড় কাচতে হয় আমাকে, বুবলুর জন্যই কাচতে হয়, বেশিরভাগ ওরই কাপড় থাকে বেশি। তো কী আর করবো, কাচতেই হবে। দেখতে পাচ্ছ জল তুলতে হচ্ছে, কত জল লাগে কাপড় কাচলে, যে ধুলোবালিতে ভর্তি। তো কাপড় কাচা হয়ে গেলে স্নান করব। তো স্নান করে পুজো টুজো দিয়ে মা রান্না করলো, তো খেয়ে দিয়ে কিছুক্ষণ শুয়েছিলাম। তো উঠে গেলাম বিকালবেলা, বিকেলের কাজগুলো করছি, উঠোনটা ঝাড় দিচ্ছি। এদিকে ধুলো বালি আর ভালো লাগছে না, মেঘও বুলবুল করছে। আর এই ফুল গাছটা দেখতে পাচ্ছ, আমি আজ পর্যন্ত জানলাম না এই ফুল গাছটার নাম কি। অনেকবার জানার চেষ্টা করেছি, কিন্তু না, নাম না জানলে বের হবে কী করে, তো খুঁজেই পাচ্ছি না নামটা কি। আর দেখতে পাচ্ছ ফুলটা কিন্তু সেই সুন্দর দেখতে, খুব ভালো লাগে দেখতে। আর এখন তো বসন্তকাল, মানে প্রত্যেক গাছে ফুল, যে কোনো গাছ হোক না কেন, প্রচুর সব গাছে ফুল আছে। আমাদের ফরেস্টের যত গাছ আছে প্রত্যেক গাছের কিছু ফুল ঝরে পড়ছে, আর হচ্ছে ফল আসছে, প্রত্যেক গাছে ফুল। আকাশটাও বেশ সুন্দর, কিন্তু মেঘলা মেঘলা, যেহেতু বৃষ্টি হচ্ছে বললামই কন্টিনিউ। তারপরে হচ্ছে আমাদের জলপাইগুড়িতে বুঝতেই পারছো কেমন ঝড় হয়ে গেছে, তোমরা সবাই খবরে দেখেছো কেমন ঝড় হয়েছে জলপাইগুড়ি। কিন্তু আমাদের এলাকাতে হয়নি, মানে ঠাকুর রক্ষা করেছে। আবার যেন কবে হয় ঝড়। তো যাই হোক, এবার হচ্ছে চলে এসেছি কুয়ার পাড়ে, দেখতে পাচ্ছ মুখ ধুচ্ছি। এমনি জল দিয়ে মুখ দিই রেগুলারই, বুঝতে পারছো। রূপচর্চা করতে গেলেও অর্থের দরকার হয়, টাকা পয়সা দরকার হয়, সেটা তো সামর্থ্য নেই। আগে বলেছি নুন আনতে পান্তা ফুরায়, তার মধ্যে আবার রূপচর্চা, দেখতে পাচ্ছ ওরকমই জল দিয়ে রেগুলারই হয়। তো হাত মুখ ধুচ্ছি আর কি, গরমও লাগছে খুব। তো গিয়ে একটু বসবো পেছনে গিয়ে। তো হাত মুখ ধুয়ে এইমাত্র এখানে এলাম, একটু বসলাম। মানে গরম লাগছে, হাওয়া তো আছে, তবুও জানি না কেন খুব গরম লাগছে, আমার ঘেমে গেছি পুরো। তো হাত মুখ ধুলাম, তবুও গরম লাগছে। এখানে এসে বসলাম, ভাবলাম একটু হাওয়া ছেড়েছে, বসে থাকি এখানে। তো দেখি গরম থাকতে পারছি না, কেন যে এরকম হচ্ছে, খুব গরম লাগছে আজকে। যদিও আজকে গরম ছিল, তবু মানে হাওয়া তো আছে, অতিমাত্রায় গরম লাগছে আমার। এরকম গরম কোনোদিনও লাগে না। এখন কী জানি প্রেশারের প্রবলেম হয়ে গেছে নাকি, বুঝতে পারছি না। তো মা শুয়ে আছে, গুবলু শুয়ে আছে, আজকে বিকেলবেলা ঘুমিয়েছে। তো মা যাওয়ার কথা ছিল মাসির বাড়ি, মানে ওদের এখানে কীর্তন হচ্ছে, মানে ফোন করে পাগলা করে দিল, প্রত্যেক দিন ফোন আয় আয় আয়। মা বললো আমি এক কীর্তনের থেকে কেবল উঠলাম, মানে হোলির সময় কীর্তন যে ছিল আমাদের এখানে, ওই ওটারে এখনই উঠলাম। শরীর ভালো না, ওখান থেকে কীর্তন শেষ হওয়ার পর থেকে শরীরটা অসুস্থ অসুস্থ মার। তো আমি মা বললো যে আমি এক কীর্তনের থেকে এখনই উঠলাম, আরেক কীর্তন বলে আয় আয় সবাই আসছে। মা বলে দেখি। তো আজকে বিকালে যাওয়ার কথা ছিল। তো ওই যে আকাশ ভালো না, হাওয়া ছেড়েছে প্রচণ্ড, আর আকাশ খুব মেঘলা কালো কুচকুচে, মানে ঝড়ের মতো ওয়েদার একদম। এই জন্য মা আর কি গেল না। তো রাজকুমারী মানে মেজবোন আসার কথা ছিল, যে মা গেলে আমি গিয়ে থাকবো। তো তোকে ফোন করে না করে দিলাম যে আসতে হবে না, মা যাচ্ছে। খুব অস্থির অস্থির লাগছে, জানি না কেন, খুবই অস্থির অস্থির লাগছে। এরকম মানে অস্বস্তিকর আমার কোনোদিনও লাগে না। এদিকে গরম লাগছে আর খুবই অসুস্থ লাগছে, মনে হচ্ছে কি ওভার কিছু খাওয়া হয়ে গেছে, মানে অতিমাত্রা মানে খেয়ে ফেলেছে ভাতটাতে, এরকম মনে হচ্ছে। কিন্তু সেরকম আমি সেই খেয়েছি কটার সময়, 11:30টার সময় খেয়েছি, এখনও কিচ্ছু খাইনি। নাকি গ্যাসেরই সমস্যা হয়ে গেল বুঝতে পারছি না। মানে মনে হচ্ছে কি পেটের ভিতরে অনেক কিছু খাবার হজম হচ্ছে না আর কি। তো যাই হোক, কিছুক্ষণ এখানে বসে থাকবো, তারপরে সন্ধ্যার আগে বাড়ি যাবো।
ভালোই লাগছে হাওয়াটা, কিন্তু বললাম না অস্বস্তিকর লাগছে তো ঠিকই, কিন্তু না প্রচুর মশার জন্য আর কি বলবো, আর এদের হাওয়া ছেড়েছে তবুও মশার জন্য মানে টিকা যাচ্ছে না, খুব মশা কামড়ে যাচ্ছে এই দেখো। আর এই যে শুরু হলো মুখের মধ্যে আমার যে ছদুটা, দেখো সাদা সাদা ছাপ ওঠা শুরু হয়ে গেল। মানে প্রত্যেক বছরই মানে কি বলবো, সারা বছরই আসছে, প্রত্যেক বছর বলা ভুল, সারা বছরই কয়েক মাস 1-1.5 মাস ঠিক যায়, আবার উঠা শুরু হয়ে যায়, এই যে ছোপ সাদা গুড়ি বৃষ্টিও পড়ছে। এই ঘুম থেকে উঠে চলে এলো, এখন বাজে হচ্ছে 5:30। ভাগ বাচ্চা বলে কি মা পুজো হচ্ছে যাবা? মা তুমি কি করলে এখানে বসে কীর্তন হবে? হ্যাঁ হরে কৃষ্ণ হবে তো, এই মার্কেটে কীর্তন শুরু হবে তো আবার। তো হচ্ছে মানে এই মানে আমাদের এখানটার থেকে হয়তো 2 সপ্তাহ পরের থেকে হয় তো। ও বলছে মা যাবা, এখানেও কীর্তন হবে, চলো যাই। ও মা এটা কি মা? কোনটা আবার? লাইট ওইটা বাবা, এটা কি? লাইট, পাখি উড়ে আকাশে। দেখো এটা কি? একদম রেলি গেল। তুমি আমার শোনা বাবা? ও হ্যাঁ এটা পূজা হচ্ছে। যাবা? এখানে কি হচ্ছে গো? রক্ত বেরোচ্ছে, চুলকাইছো কেন? ওইখানে যাবো তো বাবা, কীর্তন হয়ে যাবো। তুমি যে দুষ্টুমি করো, তুমি দুষ্টুমি করবে না তো? বলো তুমি দুষ্টুমি করবে না? হ্যাঁ এই যে দুষ্টুমি করলে তো নিয়েই যাবো না। মাম্মি দেখো তুমি যে দুষ্টুমি করো তো তোমাকে কি করে নেবো? দেখো দেখলাম তো গলুগুলো। এখানে কি বাবা? এটা তো চাউমিনটা। মা গো এটা কি মিষ্টি? আর এখানে কি আনছো? এখানে কি? এটা কি কচুরি? হ্যাঁ রে, এই কথা ঠিক করে বসে। প্লেট আনতে বলো, প্লেটে ঢালবো সুন্দর করে। পড়বে নিচে পড়বে। একটু দে। দেখো দেখো বললাম কালা মিষ্টি নাও না, আমি রসগোল্লা খাবো। এটা কি? এটা আমার 4 জনের 4টা, তোমারটাই যেটা খাই নিব। হাতে ধরো না, হাতে ধরো, শিরা লাগবে কিন্তু। দেখো এইটা রেখে খাও, এই জন্য কালোটা নিলে ভালো হতো না, কালোটা নিলে ভালো হতো। তোকে বললাম কালোটা, তুই পছন্দ করলি নিজে। হাত খেতে পারে তোমার দিচ্ছ। হ্যাঁ তোমার খাওয়া শেষ, এখানে সব তো না না, এটা ঝাল, এটা লঙ্কা দেওয়া, কিন্তু খেতে হবে ঝাল। তুই নুড়তেছে ভিতরে। কচুরিটা একদম গরম গরম। গুঁড়াগুলো দিও না, ডালগুলো দিও না। ঝাল লাগতেছে না তোমার? নাই ডাল নাই, ভিতরে বেসন। আরে নিচেটা বেসনের গুঁড়া, নাহলে আটা হবে, যে কোনো একটা হবে। ডালের বংশ নাই এখানে মালিকটা।